কোরবানি পশুর মধ্যে যে ৬টি দোষ থাকলে পরে এই পশু দিয়ে কোরবানি হবে না। সে ৬টি বিষয় হলো আল আওরা, অন্ধ পশু। যেই পশু চোখে দেখতে পারে না, অন্ধ, চোখ উঠে গেছে অথবা চোখ আগের থেকে নেই, এমন অন্ধ পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। ২ নম্বরে হলো আরজা, যে পশুর পা ভাঙ্গা। যেই পশু কোরবানি যেখানে করবে সেই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি হবে না। এরপরে হলো আল খারক, কান কাটা। যে পশুর কান নেই, কান কাটা, এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তারপরে হলো আল মুস্তাআসলা, শিং ভাঙ্গা। যেই পশুর শিং নেই, শিং ভেঙে গেছে, এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। শিং ছিল কিন্তু ভেঙে গেছে, এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আল মারিদা, অসুস্থ। যেই পশু অসুস্থ, খুবই রোগা, একদম খুবই রোগা, এটা জবে করতেও নিজের বিবেকও বাধা দেয়, এমন অসুস্থ পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আল কাথির, যার মজ্জা শক্তি শুকিয়ে গেছে, অর্থাৎ এমন প্রাণী যেই প্রাণীর গোশত শুকিয়ে গেছে, চামড়া একেবারে হাড়ের সাথে লেগে গেছে, এমন হাঁটতে পারে না, চলতে পারে না, এমন অসুস্থ প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। অথবা এর অর্থ আল কাথির, এর অর্থ অপ্রাপ্তবয়স্ক। যেই পশুর বয়স পূর্ণাঙ্গ হয়নি, এমন অপ্রাপ্ত বয়সওয়ালা পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। বয়সটা হলো, যদি ওট হয়, ওটের জন্য ন্যূনতম 5 বছর বয়স হতে হবে। যদি গরু হয় অথবা মহিষ হয়, তাহলে ন্যূনতম 2 বছর বয়সের হতে হবে। যদি বকরি হয়, ছাগল অথবা ভেড়া হয়, তাহলে 6 মাস থেকে 1 বছর ন্যূনতম বয়স হতে হবে, ন্যূনতম 1 বছর। যদি 6 মাস, 7 মাস, 8 মাসে বয়সের বকরি যদি দেখতে মোটা তাজা এমন হয়ে যায় যে 1 বছরের বকরি, এমন বকরি যদি হয়, তাহলে 6 মাসের বকরি দিয়ে, 7 মাসের বকরি দিয়ে, 8 মাসের বকরি দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে, জায়েজ হবে এমন বকরি দিয়ে। তাহলে বয়স যদি পূর্ণাঙ্গ বয়স যদি না হয়, ওটের 5 বছর, গরু মহিষের 2 বছর, বকরির 6 থেকে 1 বছর, এমন বয়স যদি না হয়, এরকম বয়স না হলে, তার সাথে বয়স কম হলে, এরকম অপ্রাপ্ত বয়সওয়ালা পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না।